বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং কলকাতা কর্পোরেশনের তত্ত্বাবধানে কলকাতার বাবুঘাটে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতির আয়োজন করা হচ্ছে। 2023 সালের 2রা মার্চ থেকে বেনারসের ধাঁচে এই আরতি বন্দনার অনুষ্ঠানটির সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী। যারা বাবুঘাটে এসে এখনো পর্যন্ত এই আরতি বন্দনা অনুষ্ঠানটি চাক্ষুষ করতে পারেননি, তাদের জন্য রইল আমার আজকের এই ভিডিওটি। আমার তরি চ্যানেল আজকে চলে এসছে কলকাতার বাবুঘাটে এই আরতি বন্দনা অনুষ্ঠানে অংশ নিতে। গঙ্গা আরতি উপলক্ষে কলকাতার গঙ্গা তীরের বাবুঘাটটিকে এক অন্য রূপেই সাজিয়ে তোলা হয়েছে। এখানে 11টি বেদি তৈরি করা হয়েছে 11 জন পুরোহিতের গঙ্গা আরতি করার জন্য। এই 11টি বেদি এখানে স্থায়ীভাবে সবসময় রাখা থাকে। আর এই বেদিগুলোর পাশেই একটি মন্দিরে স্থাপনা করা হয়েছে গঙ্গা মাইয়ার মূর্তি। প্রতিদিন 6টা বাজার সাথে সাথেই প্রথমেই এই গঙ্গা মায়ের মূর্তি আরতি ও বন্দনার পরেই শুরু হয় মূল আরতি বন্দনা অনুষ্ঠানটি। এই মন্দিরের ঠিক পাশেই একটি নতুন ঘাটও বানানো হয়েছে। বন্ধুরা, বাবুঘাটে যারা গঙ্গা আরতি দেখতে আসবেন তারা গঙ্গার বুকে সূর্যাস্তের মতো এক অপরূপ দৃশ্য চাক্ষুষ করতে পারবেন। প্রচুর লোক সন্ধ্যায় এখানে আরতি দেখতে জড়ো হন। সেই জন্য অনেক চেয়ারও পেতে দেওয়া হয় যাতে বসে বসে আপনারা আরতির দৃশ্য উপভোগ করতে পারেন। গঙ্গার বুকে লাল সূর্যাস্ত, আকাশে সূর্যাস্তের আলোকছটা, গঙ্গার মৃদুমন্দ বাতাস আর সাথে শাঁখ, ঘণ্টা, মন্ত্রোচ্চারণের শব্দ এক মোহময়ী পরিবেশ সৃষ্টি করে। এই স্বর্গীয় অনুভূতি পেতে গেলে আপনাদেরকে এখানে এসে উপভোগ করতে হবে। বন্ধুরা, আপনারা সবাই জানেন বাবুঘাটে কিভাবে আসতে হয়। আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখছি, কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করেই এই বাবুঘাটে চলে আসতে পারেন। এছাড়াও পাশেই আছে চক্র রেলে ইডেন গার্ডেন স্টেশন। হাওড়া থেকে আসলে লঞ্চে খুব সহজেই চলে আসতে পারবেন। আর যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তাদের জন্য আছে ফ্রি অফ কস্ট পার্কিংয়ের ব্যবস্থাও। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, এই গঙ্গা আরতির জায়গাটির পাশেই রয়েছে স্টেশন। অহরহ এখান থেকে ট্রেনের যাতায়াত, তাই নিজেরা একটু সজাগ থাকবেন। এখন চলছে গঙ্গা আরতির প্রস্তুতি পর্ব। কর্পূর, ধুনো, নারকেলের ছোবা, 108 প্রদীপের মধ্যে সলতে তেল দিয়ে সাজানো হচ্ছে আরতির সামগ্রী। গঙ্গা আরতি দেখতে দুদিক থেকে লোকের ভিড় জমা হয়ে গেছে। সূর্যাস্তের সাথে সাথেই শঙ্খধ্বনি দিয়ে শুরু হয়ে গেল আরতি বন্দনা।
সরে সরে